কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ২০২৫ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের হাতে মাত্র ৩ মাসের সময় রয়েছে। এই ৩ মাস অল্প সময়ে এইচএসসি ইংলিশে ভালো ফলাফল পেতে প্রয়োজন ফাটাফাটি একটি সাজেশন। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ইংলিশের পূর্ণাঙ্গ একটি সাজেশন। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন ভিডিওতে। ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন ভিডিও প্রকাশ করার পর তোমরা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছো যে ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনটি যেন খুব দ্রুত তোমাদেরকে প্রোভাইড করি। গত ভিডিওর মতো বরাবরই আমি তোমাদেরকে যে বিষয়টি ১ম এই জানাতে চাই, যাদের একদমই কম পড়াশোনা হয়েছে বা খুব বেশি একটু পড়াশোনা করোনি, তারা যেন ইংলিশ সেকেন্ড পেপারের যে সাজেশনস রয়েছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনস গুলাকে আমরা স্টার মার্ক করে দিয়েছি। সেগুলো আগে ভালোভাবে পড়ে ফেলতে হবে এবং যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছিলে বা আগে থেকে পড়াশোনা করছিলে, তারা ইন ডিটেইলস প্রিপারেশনের জন্য সবগুলো প্রশ্নের উত্তরই বা সবগুলো সাজেশনেই ভালোভাবে প্রিপারেশন নেবে। ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন শুরু করার পূর্বে আমি তোমাদেরকে যে বিষয়টি বলতে চাই, অবশ্যই তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ভালো একটি টেস্ট পেপার সলভ করতে হবে। এর জন্য নবদূত রয়েছে, লেকচার রয়েছে। এই ২ টি টেস্ট পেপার রয়েছে। ২ টি টেস্ট পেপার থেকে তুমি চাইলে সলভ করতে পারবে এবং আমার তৈরি করা একটা সাপ্লিমেন্ট বুক রয়েছে, যেখানে আমি প্রত্যেকটি গ্রামারের জন্য স্পেসিফিক এবং স্পেশাল কিছু রুলস এড করেছি। যে রুলসগুলো ফলো করলে এবং সেখানে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, সেই এক্সারসাইজগুলো সলভ করলে অবশ্যই বোর্ড ফাইনাল পরীক্ষার যে কোয়েশ্চেনস রয়েছে, সেটা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। বইটি সংগ্রহ করার জন্য আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে এড করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে তুমি নক করলে তোমার ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দিলে আমরা কুরিয়ারে তোমাকে বইটি পাঠিয়ে দিতে পারবো। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যেই শর্ট সিলেবাস রয়েছে ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য, এইখানে ৯ টি গ্রামার টপিক থাকবে আমাদের জন্য। যার মধ্যে লিটারালি একটি টপিক হচ্ছে সরাসরি মেমোরাইজিং পার্ট। এটা গ্রামারের মধ্যে যদিও পড়ে না, কিন্তু গ্রামারের একটি অংশ। তো এই ৯ টি টপিক আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যারা ভালো স্টুডেন্ট, যারা খুব ভালো পড়াশোনা করছো, সবাইকেই ৯ টি টপিক পড়তে হবে। আর যাদের একটু সমস্যা, যারা অল্প পড়াশোনা করেছে, তাদেরকে আমি বলব, আগে তুমি টার্গেট করো যে কোন টপিকগুলা পড়লে তোমার জন্য ফিক্সড একটা মার্ক এনশিওর হয়ে যায়। যেমন আমি তোমাদেরকে বলব প্রেপোজিশন, স্পেশাল ইউজ, তারপর রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার্স, তারপর রয়েছে পাংচুয়েশন। এই টপিকগুলাকে আগে একটু ভালো করে পড়ো। যাদের হাতে সময় কম, আগে একদমই পড়াশোনা করোনি, তাদেরকে বলব এই টপিকগুলোকে ভালোভাবে পড়ো এবং প্রত্যেকটা টপিক পড়ার সময় এমনভাবে পড়তে হবে, এমনভাবে সলভ করতে হবে যেন ওই টপিকে ফুল মার্কস যখন পাবা, মানে ফুল মার্কস পাওয়ার মতো অবস্থা যখন ফিল হবে, ঠিক তখনই অন্য টপিকটা ধরবে। এই ৭ টি টপিকস টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট বুক থেকে ভালোভাবে সলভ করেই দেন তোমার রিটেন পার্টটা ধরতে হবে। রিটেন পার্টে আমাদের ৪০ মার্ক, যেখানে ৩ টি কোয়েশ্চেনস আসবে, ফরমাল লেটার বা ইমেইল রাইটিং, আর রয়েছে ২ টাইপের প্যারাগ্রাফ। তো লেটার বা ইমেইলে রয়েছে 10 মার্কস, এখানে ইমেইল আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, ফরমাল লেটার্সই আসবে। তো পরীক্ষার কোশ্চেন্সে ফরমাল লেটার লেখাটা থাকার পরেও অনেক সময় স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায়। ফরমাল লেটার্স মিনস হচ্ছে অ্যাপ্লিকেশন। অনেকেই লেটারের স্টাইলে, লেটারের টাইপে উত্তর লিখে দিয়ে আসে, যে কারণে মার্কস পায় না। তো এখানে আমি ৭ টাইপের বা 7 টাইপের ফরমাল লেটার এড করেছি। এই ৭ টাইপের মধ্যেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না এবং এই ৭ টাইপের মধ্যে নাম্বার 1, 5 এবং 6 এই ৩ টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। নাম্বার 1 এ এইখানে আমি যে সাজেশনটি এড করেছি, আস্কিং ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর পুর ফান্ড অথবা টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, হস্টেল সিট, লিভ অফ অ্যাডভান্স অর অ্যাবসেন্স, চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্টস, অনলাইন বার্থ সার্টিফিকেট অর এক্সট্রা ক্লাস। এইগুলো চাওয়ার জন্য প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে বা লিখতে হবে। এগুলো প্রায় একই ধাঁচের অ্যাপ্লিকেশন, এই কারণে একসাথে রাখা হয়েছে। এখান থেকে আসার সম্ভাবনা আছে। নাম্বার 5 এ রয়েছে সোশ্যাল ইস্যু নিয়ে। যেমন ডিসি বরাবর, চেয়ারম্যান বরাবর অ্যাপ্লিকেশন লিখতে হবে। কি জন্য লিখতে হবে? ফর রিলিফ কোর্স, ওপেন COVID-19 ইউনিট অর ভ্যাকসিন, রিপেয়ারমেন্ট অফ রোডস, প্রোভাইড স্ট্রিট লাইটস অথবা টিউবওয়েল স্থাপনের জন্য। এই টপিকগুলো নিয়ে সোশ্যাল ইস্যু হিসেবে অ্যাপ্লিকেশন আসতে পারে। এবং আরেকটি রয়েছে নাম্বার 6 কমপ্লেইন লেটার, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, আসার পসিবিলিটি সবচেয়ে বেশি এটা। এইখানে আমরা কয়েকটি টপিক রেখেছি অ্যাপ্লিকেশনের জন্য: অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মসকিটো মেনাস প্রবলেম, ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, মিসিং গুডস আর অ্যাকশন এগেইনস্ট আউটসাইডার্স। এই টপিকগুলো যখন আমরা অ্যাপ্লিকেশন ওয়াইজ পড়বো বা লিখবো, তখন
এটা হতে পারে প্রিন্সিপাল বরাবর, ডিসি বরাবর, চেয়ারম্যান বরাবর, অথরিটি বরাবর, যেকোনো বরাবর হতে পারে। এই ৩ টি টাইপের অ্যাপ্লিকেশনই আমাদের ২০২৫ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে নাম্বার 2, 3, 4 এই ৩ এবং 7 এগুলো একদমই কমন। আমাদের প্রিভিয়াস স্টাডি লাইফে আমরা ছোটবেলা থেকেই এই টপিকগুলো আমরা অসংখ্যবার পড়েছি। এগুলো চাইলে তোমরা একবার রিভিশন দিয়ে নিতে পারো এবং রিভিশন দিয়ে নেওয়াটাই বেটার। যেহেতু এই টপিকগুলো আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি। ওয়েল এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের বেলায় আমি বলব, যেহেতু এখানে ২ টাইপের প্যারাগ্রাফ আমাদের আসতেছে এবং এখানে প্রত্যেকটি প্যারাগ্রাফ ১৫ মার্ক করে, প্রায় ৩০ মার্ক। আমরা অনেকেই লাস্ট ওভার দ্য 7-8 ইয়ার্স আমাদের পড়াশোনার যে স্টাইলে প্যারাগ্রাফ আমরা ১০ মার্ক হিসেব করে পড়ে আসছি। যে কারণে লেখার সাইজটা একটু ছোট হয়। তো আমি এখানে বলব যে প্যারাগ্রাফে যেহেতু মার্কস ১৫, অবশ্যই যদি পরীক্ষার কোশ্চেনে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটা যদি মেনশন না থাকে, এটলিস্ট 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আমি ১৫ মার্কের জন্য এটাকে ডিসেন্ট মনে করি। অবশ্যই 220 টু 250 পর্যন্ত ওয়ার্ডস লিখলে আমার মনে হয় যে একটা প্যারাগ্রাফ ১৫ মার্কের জন্য পারফেক্ট। আর যদি পরীক্ষার কোশ্চেনে উল্লেখ করাই থাকে তাহলে দ্যাটস ফাইন। তাহলে ওইটার মধ্যেই থাকতে হবে। ১০-২০ টা ওয়ার্ড কম বেশি হতে পারে। এইখানে ১ম যে টাইপের প্যারাগ্রাফ আসবে সেটা হচ্ছে লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন। এখানে শুধুমাত্র বর্ণনা করার জন্য কিছু প্যারাগ্রাফস থাকবে। এখানে ২০ টি প্যারাগ্রাফ রেখেছি। যার মধ্যে ১০ টি প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। এই ১০ টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু রিভিশন দিয়ে নেবে এবং যাদের এগুলো পড়া আছে রিভিশন দিতে তাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। নাম্বার 1 এ যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি রয়েছে সেখানে অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ স্মার্টফোন বা Facebook অর সোশ্যাল নেটওয়ার্কিং অথবা ইন্টারনেট এইটা। নাম্বার 3 তে রয়েছে মডার্ন টেকনোলজি। নাম্বার 4 এ রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। এখানে এনভায়রনমেন্ট পলিউশনটা একটা ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন আলাদা করে আসতে পারে। নাম্বার 5 খুবই গুরুত্বপূর্ণ ড্রিমস। এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ ২০২৫ সালের জন্য। নাম্বার 8 অ্যান আইডল স্টুডেন্ট। নাম্বার 9 ফোক মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 12 ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। নাম্বার 14 কিপিং গুড হেলথ। নাম্বার 19 জুলাই মুভমেন্ট। এইটা একদমই নতুন এডিশন। আগে কখনোই আমরা পড়িনি। যেহেতু বাংলাদেশের রাজনীতি একটা বড় প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। এখানে আমাদের পলিটিক্সের সাথে ইনভলভ এবং রিসেন্ট যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে যদি কানেকশন আমরা ধরি তাহলে জুলাই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপডেটে তোমাদের টেস্ট পেপারে তোমরা পেয়ে যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ ফুড অ্যাডাল্টারেশন, যেটা মানে প্রায় বোর্ডগুলাতে আসে। এই ১০ টি প্যারাগ্রাফ আগে ভালো করে পড়বে, তারপর সময় থাকলে বাকি প্যারাগুলো রিভিশন দিয়ে নেবে। এরপর নাম্বার 12 এ আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে যে এখানে আমরা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এর যে প্যারাগ্রাফ আসে, অনেক সময় আবার কজ অ্যান্ড ইফেক্ট মানে তুলনা করার জন্য কিছু প্যারাগ্রাফ থাকতে পারে অথবা এমন কিছু প্যারাগ্রাফ আসতে পারে যেখানে প্রবলেম উল্লেখ করতে হবে, কারণ উল্লেখ করতে হবে এবং ইফেক্টগুলো উল্লেখ করতে হবে। তো এইখানেও আমি ১৮ টা প্যারাগ্রাফ রেখেছি। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আ প্রায় আ ৯ টি প্যারাগ্রাফ এখানে রেখেছি। ৮ টি প্যারাগ্রাফ রেখেছি। যে ৮ টি প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ আসার পসিবিলিটি খুব বেশি। নাম্বার 1 এ রয়েছে সিটি লাইফ ভার্সাস কান্ট্রি লাইফ। নাম্বার 2 তে রয়েছে স্কুল লাইফ ভার্সাস কলেজ লাইফ। নাম্বার 5 এ রয়েছে ট্রাফিক জ্যাম। নাম্বার 6 এ রয়েছে প্রাইস হাইক এবং নাম্বার 9 এ রয়েছে ড্রাগ অ্যাডিকশন। নাম্বার 11 এ রয়েছে অনলাইন ক্লাস ভার্সাস ক্যাম্পাস ক্লাস। 13 এ রয়েছে রোড অ্যাক্সিডেন্ট এবং 17 এ রয়েছে ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং অর গ্রিন হাউস ইফেক্ট। এইখানে ১৭, ১৩ তারপরে রয়েছে ৯, ৬ এই আ ৬ এবং ৫ এই কয়েকটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট এর প্যারাগ্রাফ। আর যদি বলি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট তাহলে 1, 2, 3 এবং হচ্ছে 11। এখানে কম্প্যারিজন আরেকটা প্যারাগ্রাফ রয়েছে যদিও নিউক্লিয়ার ফ্যামিলি ভার্সাস এক্সটেন্ডেড ফ্যামিলি। এটা একদমই কমন প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফগুলো ছাড়াও যে প্যারাগ্রাফগুলো স্টার মার্ক ছাড়া রয়েছে এগুলো তোমাদের প্রিভিয়াস স্টাডি লাইফে তোমরা হয়তোবা অনেকবার পড়েছ। সম্ভব হলে এগুলো একটু রিভিশন দিয়ে নেবে। এই ছিল আমাদের আজকের এই সাজেশন। আশা করি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশনটি তোমরা ফলো করে তোমরা তোমাদের প্রিপারেশন নিচ্ছ। আমার এই ভিডিওটি যদি তোমরা উপকৃত হও, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে। সবার একটা ভালো প্রিপারেশনের প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।